Welcome to all viewers from Tapan Purwa English Academy. আমার অনেক ছাত্রছাত্রী যারা কমেন্টস করেছে, পুরনো ছাত্রছাত্রী, তাদের ধন্যবাদ। তারাও মোবাইলের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে জানাতে পারো যে নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করলে তাদের ভালো লাগবে, সেটা কোন চ্যাপ্টার বা ইংলিশের কোন অংশ, আমি নিশ্চিতভাবে আলোচনা করব। যাই হোক, আজকের আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একই বাক্যে যদি আমরা দুবার দি মোর ব্যবহার করি তার অর্থ কেমন হবে এবং বাক্যের ব্যবহার বা কেমন হবে। আমরা সাধারণত জানি মোর কখন হয়, ধরো বিউটিফুল, একটু জানি নি, একটু পেছনটা। বিউটিফুল এর কম্পারেটিভ কি হয়? মোর বিউটিফুল। আর মোস্ট বিউটিফুল এরকম হয়, জানি কেন? আমরা টলেস্ট, হাইয়েস্ট করছি, কিন্তু বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল কেন করছি সেটা আমরা জানি। তবু একটু আলোচনা করে নিই। বিউটিফুল ডবল সিলেবল যুক্ত, প্রেসিয়াস ডবল সিলেবল যুক্ত, প্রেসিয়া একবার, আস একবার। যে সমস্ত অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব ডবল সিলেবল যুক্ত হয় তাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে তাদের আগে মোর এবং সুপারলেটিভে মোস্ট ব্যবহার করতে হয়, এটাই নিয়ম। তা আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমাদের এই ঘরটা হয়, এই ঘরে কিন্তু কোনো সময় দি বসে না, অর্থাৎ কম্পারেটিভের আগে কিন্তু কোনো সময় দি ব্যবহার করা হয় না, এটা আমরা জানি। কিন্তু এখন আমরা দেখব কখন কম্পারেটিভ ডিগ্রিতে দি ব্যবহার করা হয়। যেমন ধরো যে দি মোর কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, আবার একই বাক্যে দুবার। সাধারণত মোরটা কম্পারেটিভলি, মোর বিউটিফুল, মোর প্রেসিয়াস, মোর ফেরোসাস, মোর মার্ভেলাস, মোর সিরিয়াসলি, কম্পারেটিভ ডিগ্রিতে। এবং দি শব্দটা আমরা ব্যবহার করি দি মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সুপারলেটিভ ডিগ্রি। দি মোস্ট বিউটিফুল গার্ল, দি মোস্ট বিউটিফুল সিনারি, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে দি মোর কেন ব্যবহার করব না? কম্পারেটিভ ডিগ্রিতে দুবার মোর ব্যবহার করলে তার বাংলা বোঝাবে যত তত। তুমি যত পড়বে তত তুমি জ্ঞানী হবে, শিক্ষা লাভ করবে। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। দেখেছো, দি মোর ব্যবহার করেছি, এখানে দি মোর ব্যবহার করেছি। দি মোর ইউ রিড, এখানে একটা ক্লজ দিয়েছি, কমা দিয়েছি। দি মোর ইউ লার্ন, তুমি যত পড়বে ততই তুমি বেশি শিক্ষিত হয়ে উঠবে, জ্ঞান লাভ করবে। দি মোর আই প্র্যাকটিস, দি মোর আই সাকসিড। আমি যত প্র্যাকটিস করি, যত অভ্যাস করি, ততই আমি কৃতকার্য হই। ইংরেজিতে বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেই জন্য বলছে দি মোর আই প্র্যাকটিস। দেখেছো, দি মোর ব্যবহার করেছি, এখানে আই প্র্যাকটিস একটা ক্লজ করেছি, আবার দি মোর আই সাকসিড। দি মোর ইউ রিড, দি মোর ইউ ইট। তুমি যত খাবে, দি মোর ইউ বিকাম ফ্যাটি, তুমি ততই মোটা হয়ে যাবে। তুমি যত খাবে তত মোটা হয়ে যাবে। দি মোর ইউ ইট একটা ক্লজ, দি মোর আবার ইউ বিকাম ফ্যাটি। অর্থাৎ কি বললাম, যদি একই বাক্যে দুবার দি মোর ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রিতে, সেক্ষেত্রে কি হবে, যার তার বাংলা হবে যত তত। বাক্যের গঠনটা কেন হবে না, দি দিয়ে, দি মোর দিয়ে একটা ক্লজ, কমা, আবার দি মোর দিয়ে আবার একটা ক্লজ। তাহলে সংক্ষেপে আরো আগে বলি যে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতেও আমরা দি ব্যবহার করতে পারি। কখন না, যখন আমরা যত তত এই জাতীয় বাক্যের মানে হবে তুমি যত পড়বে তত শিক্ষা লাভ করবে, তুমি যত খাবে তোমার ওজন বেড়ে যাবে, তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে, তুমি যত নিচে যাবে তত ঠান্ডা জল পাবে, তুমি যত দেশ ঘুরবে তত তুমি জ্ঞানী হবে, তুমি যত বই পড়বে তত লেখক সম্পর্কে আরো বেশি জানতে পারবে। এই জাতীয় বাক্যে দি মোর,
দি মোর দুবার ব্যবহার করব। দি মোর দিয়ে একটা ক্লজ, আবার দি মোর দিয়ে আরও একটা ক্লজ।